বিপদ সীমা ছাড়িয়ে চরম সীমার ওপর দিয়ে বইতে শুরু করছে মালদার গঙ্গা এবং ফুলহর নদী। জলবন্দি মালদার রতুয়া ১ নম্বর ব্লকের বিলাইমারি ও মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ। প্রশাসন সূত্রের খবর, ২ গ্রাম পঞ্চায়েত মিলে ১০ থেকে ১১ বুথ বর্তমানে জলমগ্ন। কৃষি জমি থেকে শুরু করে মহানন্দটোলা উপস্বাস্থ্য কেন্দ্র, একাধিক প্রাথমিক বিদ্যালয় জলমগ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের বঙ্কুটোলা, রাজকিশোরটোলা, সম্বল, জগবন্ধুটোলা, বোধনটোলা, গোবিন্দপুর, পশ্চিম রতনপুর গ্রাম। এই সমস্ত এলাকার মানুষগুলো নিজেদের ঘরবাড়ির জিনিসপত্র সরিয়ে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছে। কেউ ফ্ল্যাট সেন্টার, তো কেউ আবার বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। প্রশাসন নৌকার ব্যবস্থা করলেও ত্রাণ অমিল রয়েছে, যদিও সমস্ত গ্রামে নৌকার ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। দুর্গত মানুষদের অভিযোগ, চরম সমস্যার মধ্যে দিন কাটছে পরিবারগুলোর। প্রশাসনের তরফে তেমন কিছুই দেওয়া হয়নি। ত্রাণ বলতে কিছুই পাননি বহু পরিবার। চরম দুর্বিষহ অবস্থায় দিন কাটছে পরিবারগুলোর। পানীয় জল, শৌচাগার, খাওয়ার নিয়ে চরম সমস্যায় পরিবারগুলো। পাশাপাশি গবাদি পশুদের নিয়েও সমস্যায় পড়েছেন তারা। চাইছেন পর্যাপ্ত পরিমাণে সরকারিভাবে ত্রাণ দেওয়া হোক, কিন্তু সেই ত্রাণ যে অমিল রয়েছে বলে অভিযোগ তুলেছেন। এই বিষয়ে বন্যা দুর্গতরা জানান, সকাল থেকে আমার জিনাটা ডুবে গেল। আচ্ছা, কি অবস্থায় রয়েছেন এখানে? অবস্থা খুব কাহিল, বাড়িতে অসুবিধা আছে, জমি জায়গা নেই, খেটে খুটে খাচ্ছি, বাড়িওয়ালাটাও ভালো নেই, হাটের বেড়া। আচ্ছা, চলাফেরা কিভাবে করছেন? চলাফেরা খুব কষ্টে দিন যাচ্ছে, ছেলেটা এখন পড়ছে। এই জল দিয়ে কি যাতায়াত কিভাবে করছেন? জল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না ঘর থেকে? না। আর কি পোকামাকড় বা সাপের উপদ্রব আছে এখানে? হ্যাঁ, সাপ পাকা তো ঢুকছেই বাড়িতে, বাড়ির ভিতরে ফুসে টাঠি এইসব করা আছে, ছেড়ে দিয়েছি বাড়ি। জল ঢুকে গেছে? হ্যাঁ, ওইদিক জল ঢুকেছে, ল্যাট্রিন বাথরুম সব ডুবে গেছে, কলও মুখ ধরে নিচ্ছে, নিচে আছে সব ডুবে গেছে। নলকূপ, অন্য কারোর বাড়ি থেকে জল খাচ্ছি। আচ্ছা, কিনেও জল খেতে হচ্ছে, নলকূপে খাওয়া যাচ্ছে না জল। অবস্থা বাড়ি ঘরের খারাপ, জলে বন্যাতে ডুবছে বাড়ি ঘর, কিছু তো বাঁচাতে পারছি না, স্কুলে নিয়ে যেয়ে ধুচ্ছি। জল কি আজকে বেড়েছে? আজকে না, থেকে বাইরেই যাচ্ছে, ঘটার কথা না। হ্যাঁ, এখন কোথায় যাবেন? এখন স্কুলে নিয়ে যাব। গতকাল কোথায় ছিলেন? কালকে বাড়িতেই ছিলাম। আচ্ছা, জিনিসপত্র সরাচ্ছেন? হ্যাঁ, সব এখন ডোঙাতে বুঝে বুঝে স্কুলে নিয়ে যেয়ে রাখছি। আচ্ছা, কি যাতায়াতের জন্য কি ব্যবস্থা, হেঁটে যাচ্ছেন না নৌকা আছে কিছু? এদিকে কোনো নৌকা দেওয়া হয়েছে? না, নৌকা টৌকা কিছু দেওয়া হয়নি। মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু রায়ের প্রতিনিধি ভিকু রায়ের বক্তব্য, আমার মহানন্দটোলা ২৩টা মেম্বার, ২৩টাই বুথ ভাবতে হবে, ঠিক আছে? আমার গোবিন্দপুরে জল, নয়া বেলেমারি জল, মহানন্দটোলা জল, পশ্চিম রতনপুর জল, বেলেমারি কেটে সাপ, শ্রীকান্তটোলা, কান্তটোলা কেটেও সাপ, এখন মুলিরাম শুরু হচ্ছে কাঁপতে। আমি যতটুকুর পারছি, আমার যতটুকু দিচ্ছে, আমরা ত্রাণ শুরু করেছি। মানুষকে খাওয়া দাওয়া, কোনো মানুষকে শুকনো, ওই বাদে যারা বসে আছে তাদেরকে চাল দেওয়া হচ্ছে। শ্রীকান্তটোলায় যারা আছে, মলিরাম টোলায় যারা আছে, তাকে আমরা খাবার ব্যবস্থা করে রেখেছি। আমার সবটি বুধেই জল হয়ে আছে, তবুও মহানন্দটোলা থেকে নৌকা দিয়ে রেখেছি যাতায়াতের জন্য। আমাদের এইখানে বড় নৌকা যাতায়াত করতে পারছে না। আমরা ছোট ছোট ডেঙে কি চলার রকম ৫০টা ৪০টা লোক আঁটে, ওইভাবে নৌকা দিয়ে রেখেছি। আমার 5টা নৌকা এখানে চলছে, কালীতলা থেকে নাকাট্টি ব্রিজ অবধি। আমার গোবিন্দপুরে আমি একটা বড় নৌকা দিয়ে রেখেছি, ওখানে স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না। এমএলএ বাবু যেটা অর্ডার দিয়েছে, বিডিও সাহেব যেটা অর্ডার দিয়েছে, আমরা পালন করেই চলে যাচ্ছি যতটুকুর পারছে। ব্লক থেকে এমএলএ বাবু যেটা, সমর মুখার্জি যেটা ত্রাণ দিচ্ছে, আমরা দিয়েই চলে যাচ্ছি পাবলিককে। তবুও চারিদিকে জল হয়ে গেছে, আমার খুব মানুষ যাতায়াতের অসুবিধা। আমি প্রত্যেক বাড়ি বাড়ি নৌকা দিতে পারছি না, প্রত্যেক বাড়ি এই বাড়ি থেকে ওই বাড়ি যাতায়াত করাতে পারছি না। যারা যেইভাবে পারছে কোনোভাবে নৌকা ধরে যাতায়াত করছে। মালদা থেকে পবিত্র সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।